এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন নিগার মেহেরিন রিনি। সরাসরি প্রথমে যাচ্ছি রকির কাছে। রকি, আগামী 25শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্র নির্বাচনের ভোট গ্রহণ। তাই দিন যত যাচ্ছে প্রার্থীদের হাতে সময় ফুরিয়ে আসছে। এই কারণে তারা আসলে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। দিনভর কিন্তু তারা এই প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা, কিন্তু তাদের এই প্রচারণা কিন্তু থামছে না। আপনারা দেখছেন এখনও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পরিবহন মার্কেট আছে, সেই পরিবহন মার্কেট চত্বরে এখানে প্রার্থীরা কিন্তু তারা প্রচারণা চালাচ্ছেন, লিফলেট বিতরণ করছেন, পাশাপাশি নানা প্রতিশ্রুতি দিয়ে তারা আসলে ভোট চাচ্ছেন। আপনারা জানেন যে এবার রাষ্ট্র নির্বাচনে 247 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি সিনেটে 58 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হল সংসদে 597 জন প্রার্থী এখানে রয়েছেন যারা প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছেন। পাশাপাশি আপনারা জানেন যে এখানে আসলে ভোটার সংখ্যা 28,901 জন। এছাড়াও আজকে দিনভর যে প্রচারণা খুবই সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে। তবে ছাত্রদলের পক্ষ থেকে আসলে 6টি দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে নির্বাচন কমিশনার বরাবর, এবং এই 6টি দাবির মধ্যে প্রধান দাবি ছিল আসলে স্বচ্ছ ব্যালট বাক্স এটা নিশ্চিত করতে হবে, পাশাপাশি ম্যানুয়ালি ভোট গণনা করতে হবে। এই দুটি দাবি আর পাশাপাশি আরও 4টি দাবি ছিল ছাত্রদলের পক্ষ থেকে। তারপরই আমরা দেখেছি ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, তারাও কিন্তু 9টি দাবি দিয়ে তারা কিন্তু প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছে। এবং এই 9টির দাবির মধ্যে তারা যেটি বলছেন যে ত্রুটিপূর্ণ ওএমআর মেশিনের মাধ্যমে কিন্তু এই ভোট গণনা করতে হবে, না হলে আসলে এই যেহেতু প্রায় 29,000 ভোটার এই রাজশাহী বিশ্ববিদ্যালয়, এখানে আসলে ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা দিতে আসলে 6-7 দিনেরও বেশি সময় লেগে যেতে পারে। তারা এই দাবিটি আসলে জানিয়েছেন। পাশাপাশি আরও বেশ কিছু দাবি তারা জানিয়েছেন। কিছু প্রার্থী তারা আচরণবিধি লঙ্ঘন করছেন, এমন দাবি আসলে তাদের পক্ষ থেকে করা হয়েছে। অভিযোগ করেও কিন্তু তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে দেখতে পাচ্ছেন না নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের, এই ধরনের অভিযোগ তারা করেছেন। তারা যেটি বলেছেন যে আসলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে লেভেল প্লেইং ফিল্ড সেটি যেন থাকে এবং শেষ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়, এমনটাই আসলে প্রত্যাশা করেছে এই ছাত্র সংগঠনগুলো। সব মিলিয়ে যদি বলা চলে, অন্যান্য যে 10টি প্যানেল রয়েছে, সেই অন্যান্য 10টি প্যানেলও কিন্তু ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ঘুরে তারা নির্বাচনী যে প্রচারণা চালাচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র নির্বাচনের প্রচারণা নিয়ে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকর্মী রিনির কাছে। চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও জমাদান কার্যক্রম আজকের মতো এখানেই সমাপ্ত হয়েছে, এবং মনোনয়নপত্র বিতরণের যে সময়সীমা সেটি বিকেল 5টা পর্যন্ত ছিল, কিন্তু শিক্ষার্থীদের লক্ষণীয় উপস্থিতি থাকার কারণে সেটি যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা এখানে উপস্থিত ছিল ততক্ষণ পর্যন্ত এই কার্যক্রম চলমান ছিল। তবে জমাদানের যে কার্যক্রম সেটি সময়সীমা বৃদ্ধি করে আগামীকাল বিকেল 5টা পর্যন্ত করা হয়েছে। সময়সীমা বৃদ্ধির পর আজকে সারাদিনে নতুন করে আরো 67টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে, যেখানে কেন্দ্র থেকে বিক্রি হয়েছে 39টি মনোনয়নপত্র এবং হল সংসদ থেকে বিক্রি হয়েছে 28টি মনোনয়নপত্র। তো সব মিলিয়ে গত 4 দিনে এখন পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি হয়েছে 1155টি। এদিকে মনোনয়নপত্র জমা পড়েছে এখন পর্যন্ত 236টি। এদিকে শিক্ষার্থীদেরকে ডোপ টেস্ট করতে হচ্ছে, যার ফলে অনেক শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহের কারণে চবি মেডিকেলে এবং ব্যাংকে, যেখানে তাদেরকে ডোপ টেস্টের 350 টাকা করে ফি জমা দিতে হচ্ছে, সেখানে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে কর্তৃপক্ষ বলছে যে এখানে আসলে তাদের সময় নিয়ে কোনো চিন্তিত হওয়ার কারণেই ডোপ টেস্টের বিষয়টি নিয়ে তারা আসলে কাজ করছে। ডোপ টেস্টের যে ফলাফল, সেই ফলাফলটি প্রশাসনের কাছে থাকবে, সেটি আসলে গোপন রাখা হবে, এবং যদি কারো পজিটিভ আসে তাহলে প্রার্থীরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু প্যানেল ঘোষণা করা হয়েছে, ছাত্র সংগঠনগুলো থেকে বা শিক্ষার্থীরা নিজেরা প্যানেল ঘোষণা করেছে, কিন্তু ছাত্রদল কিংবা ছাত্র শিবির থেকে এখনো কোনো প্যানেল ঘোষণা করা হয়নি। আজকে যদিও ছাত্র শিবিরের প্যানেল ঘোষণার কথা ছিল, কিন্তু পরবর্তীতে সেটি স্থগিত করা হয়। এদিকে শিক্ষার্থীদের মধ্যে আমরা বিভিন্ন রকমের উৎসাহ, উদ্দীপনা এবং আমেজ দেখতে পাচ্ছি, যার ফলে শিক্ষার্থীদের আসলে গতকালকে সময়সীমা শেষ হওয়ার পর
পরেও আজকেও তারা মনোনয়নপত্র ক্রয় করছেন। আর এদিকে গতকালকে হচ্ছে বিকেল 5টার মধ্যে তাদেরকে মনোনয়নপত্র জমা দিতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ। নিগার মেহেরিন রিনি চট্টগ্রাম থেকে চাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন এবং এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি।